ধরে আসি, একটা বলবেন যে একটা জিনিসের জন্য এখানে মিথ্যা কথা বলে গেছে এই ধানটার জন্য। এই ধানটা এই 500 ধানটা এবছর নতুন না, গত বছর দেখেন 500 ধানও এক দেখেন কেউ না কেউ করেছে। 500 ধান দেখ কেউ না কেউ করেছে, গাছ পড়বে না। আউশ থেকে শুরু করবেন, এখন এখন কালকে থেকে বীজ চাড়াবেন, এটা সেই শ্রাবণ মাস অব্দি। মানে এটা আপনার ভাদুর টাইমে যেটা করি আমরা, জ্যৈষ্ঠ মাসে নয়নমণি, মল্লিকা, এই বিভিন্ন রকমের ধান করি, খোকাবাবু টোকাবাবু বা আপনাদের এই যে আর এটা খণ্ডগিরি টন্ডগিরি করেন না, ওই জায়গায় এই ধানটা লাগাবেন। যদি 20 মন ধান না হয় আর করবেন না কোনো মতো। এগুলো করা ধান আপনাদের, এই ধানগুলো হয় 500 এখানে ভালো চাষ আছে, অনেক চাষি করেছে। এই ধানটা দেখেন, মাঠটা অনেকটাই 511 ধান রয়েছে। ওই যে যেগুলো কালো কালো দেখা যাচ্ছে মনে ধান, ওইগুলো সব 511 ধান। দেখেন 511 ধান, জ্যাম ধানও বলা যায়। এখানে অনেকটা জায়গা আছে। এই ধানটা করবেন, একটা গাছ পড়বে না। এই ধানটা এই যে জ্যৈষ্ঠ মাস আছে না, এদিকে তাকাবেন আর আমাদের দেখবেন, এই ধানটা দেখবেন জ্যৈষ্ঠ মাসে যে আমরা ধান করি, ভাদর মাসে ওটা একটা ধান, ওটা করবেন। নয়নমণি, মল্লিকা, বিভিন্ন সেগমেন্টে যে ধান আছে সরু জায়গায়, এটা করবেন। তিল কেটে ধান করি, তিল কেটে শর্ট টাইমে করি, কেটে নিয়ে আমরা কি করি সেই জায়গাটা রাইটাই করবো, সেখানে ধানটা করবেন। শ্রাবণ মাসে পাট কেটে ধান কোয়াই আমরা, ওই টেন ললাট ফলাট বিভিন্ন সরু ধান নয়নমণি, মল্লিকা করি, ওই জায়গায় করবেন। মানে যেখানেই করবেন 90 দিন জমিতে থাকবে, ক্যালেন্ডারে দাগ দিয়ে এই বছর ধান করবেন। যদি 90 দিন 91 দিন হয়, সামনে বছর আমাকে ধরবেন যে ধান পাকলো না কেন। এটা 500 ধান আমি গত 3 বছর ধরে এখানে দিচ্ছি। 500 ধানটা এবছর 300 জমি ধান এরকম করেছেন, বুঝলেন ভালো খারাপ। হ্যাঁ, এটা 85 দিনে পাকবে, 90 দিনে যাবে, এমন ব্যাপার। এই ধানটা এক নম্বর সব থেকে বড় বর্ষাতে আমাদের যেটা ফেস করতে হয়, গাছ পড়ে যাওয়া। এর গাছ পড়বে না, বর্ষাতে গাছ পড়বে না, এতটুকু বলে গেল। কিন্তু আপনাকে এই ধানটা করতে গেলে শুধু নিচে ইউরিয়া বা ফসফেট দিলেন, দিয়ে ধানটা করলেন, পাশ কাটিয়ে কিন্তু খুব একটা হবে না, একটু ডিএপি দিতে হবে। কারণ এর পাশ কাটি, এরা তো ইনপুট ধান, যত খাদ্য দেবেন না নিচে তত কিন্তু পাশ কাটি যাবে, আর যত পাশ কাটি হবে তত ফল হবে। আপনি নিচে একটু ডিএপি লাগাবেন, চাপানে একটু খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আবার যারা খোল দিতে পারেন নিচে আরো ভালো, যারা গরু খাই যে খোল, দেখেন এদিকে একটু তাকাবেন, গরু যেটা খায় যে খোলটা আছে না, ওটা একটু দিতে পারেন, খুব ভালো সুন্দর কাজ হয় গাছের। খোল হলো গাছের একটা খাদ্য, একটু খোল দিতে পারলে ভালো, একটু দেবেন। আর উপরে পটাশ দিতে হবে, কিন্তু পটাশ লাগবে না, আপনাকে 10 কেজি দিতেই হবে। 2 বার দেবেন, ছাড় একবার চাপান দেবেন না। যে কোনো ধানের চাপানে 2 বার আসবে, একবার দেবেন না, 2 বার। এবং 10 কেজি আপনাকে পটাশ ফেলতেই হবে বিঘা প্রতি ধানের ক্ষেত্রে। তাহলে আপনি ফল আশাস্বরূপ ফল পাবেন। আমি হয়তো 20 মন বলছি, তখন 22-24 মন ধান হবে। এই রকম আরও ভিডিও পেতে আমাদের কৃষক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করেন।